দর্শক, পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে রুটি আমরা দেখছি যে এক একটি রুটির সাইজ 1 কেজি 1.5 কেজি ওজনের রুটিগুলো, এগুলো শুধুমাত্র শবে বরাত উপলক্ষে তৈরি করা হয়। সারা বছর এই অপেক্ষায় থাকা হয় যে কবে শবে বরাত আসবে এবং কবে এই রুটিগুলো বাজারে আসবে। আজকে এবং আগামীকাল এই রুটি থাকবে এবং আমরা জানার চেষ্টা করেছিলাম যে এখানে যারা বিক্রেতা এবং ক্রেতা যারা রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে এই রুটি মূলত কিভাবে এলো বা এই দেশে কিভাবে এই সংস্কৃতিটা এলো। তারা বলছেন যে এটি হচ্ছে সম্পূর্ণভাবে পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী একটি খাবার, যেটি শুধুমাত্র শবে বরাত উপলক্ষে হয়ে থাকে। এটা বাংলাদেশেরই তৈরি, কোনো দেশের থেকে আসে নাই, ঠিক আছে। এটা আজ থেকে লিয়া 50 থেকে 60 বছর আগে আপনার আমাদের পূর্বপুরুষরা এটা চলিত করেছে, ঠিক আছে। তারা এখানে রুটির দোকানি করতো, তখন আর ঢাকা সিটি কোথাও ছিল না, তখন শুধু চকবাজারই ছিল। আর এখন তো ঢাকা সিটির অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু চকবাজারের ঐতিহ্য হলো এই শবে বড় রুটি আর হলো রমজান মাসে ইফতার। এটা চকবাজারের ঐতিহ্য আজ থেকে 50 বছর আগের থেকে। শুধু শবে বরাতে আজকে আর কালকে দিন পাইবা, অরপর আর পাবেন এই 2 দিন করে। সারা বছরের অপেক্ষায় থাকেন? হ্যাঁ, এটা আমরা শখে করি, এটা লাভের কোনো অংশ না, এটা শখে আমরা করি। কারণ আমার বাপ দাদারা করে আইছে, আমরাও 2 দিনকার জন্য আর কি ঐতিহ্য ধরে রাখছি। এটা আমাদের শ্বশুর করে গেছে, তো আমি এই 2000 সালের থেকে এইটা ধরছি। এগুলা বহুত পুরানো, এগুলা ঢাকায় ঐতিহ্য, এগুলো বিক্রি কিনা হয়। এটা খালি সবরাতে এই রুটিটা হয়, আর এমনি আলগা দিনে হয় না। না, রমজানে হয় না, খালি এই শুভরাতের জন্যই এই 2 দিন আর কি এই বিক্রি কিনতে হয়। একটা ঢাকার বাইরে অনেক আছে, অনেক জায়গার থেকে আর কি, বিভিন্ন জায়গাতে চক বাজারে তো সবাই এখান থেকে নিয়ে যায়। ভিতরে আপনার ময়দা যায়, ডিম যায়, চিনি যায়, তারপর তেলও যায়, আর মোরব্বা যায়, টুটি ফুটি দেওয়া হয়, তিল দেওয়া হয়, অনেক কিছু দেওয়া হয়। আমরা এগুলো আপনার 300 টাকা কেজি বিক্রি করতেছি। আর এই পাশে যেগুলো বক্সের, এগুলো 350 টাকা কেজি বিক্রি করতেছি। 350 টাকা কেজি, 350। এগুলো আপনার 350 টাকা। এটা 350 টাকা কেজি। এই পাশে এগুলো 300 টাকা কেজি। জি জি, এগুলো 2টা আইটেম আছে। আবার হালুয়া আছে এখানে, হালুয়া, এটা বুটের হালুয়া, এটা বুটের হালুয়া, এটা 580 টাকা কেজি। তারপর এই পাশে এটা হাফসি ছানার হালুয়া, এটা হলো 700 টাকা কেজি। ওই পাশে এটা মাসকাট হালুয়া, মাসকাট, এটা আপনার 500 টাকা কেজি। গাজর হালুয়া 500 টাকা কেজি। আর এটা আছে দুধিয়া, এই যে সাদা, এটা দুধিয়া হালুয়া, এটা 750 টাকা কেজি। কাস্টমারদের সাথে কথা বলার সময় তারা বলছেন যে এটি খুবই সুস্বাদু এবং আমাদের দেশের একটি ঐতিহ্যবাহী খাবার, যার জন্য তারা এসে থাকেন। অনেক ছোটকাল থেকেই আমরা এখানে আসছি। আর এই রুটিগুলো শবে বরাতকেই কেন্দ্র করে মূলত তৈরি করা হয়। সারা বছর এই রুটিগুলো খুব কমই পাওয়া যায়। আপনি যদি স্পেশালভাবে অর্ডার দেন তাহলে ওনারা এটা তৈরি করে দিবেন। আর যেটা হচ্ছে যে এটা খাওয়াতে কোনো বিশেষ ফজিলত নাই বা কোনো সওয়াবের নাই। এটা আমরা শবে বরাতকে কেন্দ্র করে এমনি আমাদের যে রুটি হালুয়ার খাওয়ার একটা প্রচলন, এটা আমরা পালন করে আসছি। আর আগে আমাদের মা বোনরা বাসে এটা তৈরি করতেন, কিন্তু এখন সময়ের স্বল্পতা, নানা ব্যস্ততা, তাছাড়া আজকে রাত্রে যে ফজিলত, ওইটাকে ওই ফজিলতকে যেন কোনো কমতি না হয় ইবাদতের, এর জন্য এখান থেকে নিয়ে যাওয়া। আর এখানে গুণগত মানও খুব ভালো। এখানে যারা তৈরি করেন এনারও খুব গুণগত মানগুলো নিয়ন্ত্রণ করেই ওনারা এগুলো তৈরি করে থাকেন। আর তাছাড়া এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এটাকে নেওয়ার জন্য। রুটির পাশাপাশি বিভিন্ন ধরনের হালুয়া তৈরি করা হয়, তার মধ্যে বুটের হালুয়া অন্যতম, গাজরের হালুয়া আছে, ফিরনি আছে। এগুলো এখানে বিভিন্ন দোকানে আপনি পেয়ে যাবেন। প্রতিবারই আমাদের চকবাজার, ঐতিহাসিক চকবাজার আসতে হয় পুরনো ঢাকার রুটি নেওয়ার জন্য। কেন রুটি হয়? শবে বরাত উপলক্ষে যে রুটিটা হয়, আমরা বাসা বাড়িতে মা বোনকে নিয়ে এগুলো খেয়ে থাকি। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে পাওয়া যায় রুটি। আর এই হালুয়া ঘরেও তৈরি করা যায়, কিন্তু ঘরের থেকে এটা উন্নত মানের হালুয়া, এটা আমরা সবসময় খেয়ে থাকি।
এই দেশের ঐতিহাসিক মানে পুরনো ঢাকার এটা ঐতিহ্য, যাকে বলে আমরা পুরনো ঢাকার যে যারা লোক বসবাস করি তাদের জন্য এটা করা হয়। আমরা এই রুটি কিনতেছি আজকের থেকে প্রায় 25 বছর হবে। এটা আমরা এমনি এই ঈদের শুভরাত্রির জন্য খাই, সবাই মোয়ালা ঢাকার পুরানা ঢাকা সবাই নেয়, এটাই সবচেয়ে ঐতিহ্য বাংলাদেশের এটাই। নানা রকম ঐতিহ্য রয়েছে, এর মধ্যে কি রুটিটা? হ্যাঁ, এটা রুটি চলে বেশি এটা আমাদের। আগে তো, এখন তো এগুলা চল নাই, ভেড়া দিছে। আগে তো সবাই খাইতো, সবাই দিত, সবকিছু করতো। এখন একটু কম। হ্যাঁ, এখন সবাই এই হয়ে গেছে। রুটির বড় এত সাইজ হওয়ার পেছনে কি তুরস্ককে ফলো করা হয়? না, এটা কিছু ফলো করে না, এটা মানে মানুষ ঐতিহ্য পুরান ঢাকা শহরে খায় এগুলো, এটা কোনো নিয়ম কারণ বা কিছু নেই। এমনিতে স্বাস্থ্যসম্মত। স্বার্থসম্মত, এটা তো একটা বানায় সবাই, স্বার্থসম্মত না হলে তো সবাই ব্যস্ত না নিত না। এবং এটি শুধুমাত্র শবে বরাত উপলক্ষে হয়ে থাকে। রোজার মাস, পবিত্র যে রমজান মাস আসছে সেই মাসে এই রুটিগুলো পাওয়া যায় না, এবং সারা বছর শুধুমাত্র দুদিনে এই রুটিগুলো হয়ে থাকে। এবং ঢাকা সহ সারা দেশ থেকে কাস্টমাররা এখানে আসেন, ক্রেতারা এখানে আসেন এই মুখরোচক এই রুটি খাওয়ার জন্য। কিন্তু সারা দেশের ক্রেতাদের ভিড় জমে পুরান ঢাকার চকবাজারের এই রুটির দোকানগুলোতে। ঠিক আছে।